আর ভাবছিলাম জাকারি স্ট্রিটে যেহেতু এসেছি আফগানি চিকেনটা একবার অবশ্যই ট্রাই করবো, কিন্তু এখানে এসে যা দামটা দেখলাম সেটা দেখে আর খেতে মন চাইলো না। মানে এক প্লেটের দাম হলো 600 টাকা আর হাফ প্লেট হলো 300 টাকা। আর জাকারি স্ট্রিটে এসেছি কিছু খেয়ে না গেলে কেমন দেখায় না, এই জন্য ওখান থেকে আমরা দিল্লি চিকেনে চলে আসলাম। আর এই দেখো এখান থেকে আমরা একটা সুন্দর মতো চিকেন দেখে 500 গ্রাম অর্ডার দিলাম। আর সত্যি কথা বলতে গেলে যে তোমরা আমাকে এত ভালোবাসো যে আমি কি বলবো। মানে দিল্লি চিকেনে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে, আর এই দেখো এই ভাইটা নাকি আমার সব ভিডিও দেখে। হ্যাঁ আমি জানি আমি অনেক বড় ইউটিউবার না, তাও যে তোমরা আমাকে এত ভালোবাসো এটা দেখে আমার মনটা ভরে গেল। আর এই দেখো পাশে শিকের মধ্যে কি ঝোলানো রয়েছে বলো তো, নামটা জেনে থাকলে অবশ্যই কমেন্টে এসে বলে দিও। আর আমাদের অর্ডার দেওয়া চিকেন ফ্রাই এই দেখো হয়ে গিয়ে আমাদের হাতে চলে আসলো। আর এটা আরো মশলাদার বানানোর জন্য দেখো বুধ ভাই এখানে হালকা করে লেবু দিয়ে দিল। আর সত্যি বলছে এই লেবু দেওয়ার জন্য খেতে আমার ভাই পুরো অসাধারণ লাগছে, মনে হচ্ছিল যেন এখান থেকে একটা চিকেন লেগ পিস নিয়ে নিই। আর আমাদের একটু বাজেট কম থাকায় আমরা ওটা কমপ্লিট করে সোজা চলে আসলাম মহব্বতের শরবত খেতে। আর ওরা 3 জন খেলো কিন্তু আমি খেলাম না, বাবা যদি ফট করে মহব্বতের শরবত খেয়ে মহব্বত টব্বত হয়ে যায় তাহলে ধরে রাখবে কি। আর তারপর ওখান থেকে ঘুরে আর 2-1টা কেনাকাটা করে আমরা ভিজতে ভিজতে চলে আসলাম বিবাদীবাগ স্টেশন। আর ঠিক সময় মতো ট্রেনটাও চলে আসে, আমরা ট্রেনে উঠে পড়ি। আমরা এখন বাড়িতে যা, তোমরা বলো জাকারি স্ট্রিটে ঘুরতে আসা ব্লগগুলো কেমন হয়েছে। আর হ্যাঁ লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।